বুলন্দ আওয়াজ তুলছি কি তুলি নাই সেটা একটা কথা, কিন্তু আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এইসব আয় ব্যয়ের হিসাব দিবেন? আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন, তার ব্যয় কোত্থেকে আসতেছে? ইজ ইট ক্লিয়ার? যে কারণ আমি ওনারে খুবই পছন্দ করি, কিন্তু ওনার তো থাকার, ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে, সেটা 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 কোত্থেকে আসে? মানে এইটা কি আমাদের কাছে পরিষ্কার? আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো? আশরাফ ভাই যদি আজকে বিচিত্র একটা কভার স্টোরি করতে চায়, বেগম জিয়া এবং তার ছেলের টাকা, আয় ব্যয়, পরিবার কত টাকা থেকে নেয়, সেটা কি আশরাফ ভাই করতে পারবেন? আমাদের এইটাই শুধু প্রশ্ন। আমি আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আশরাফ কায়সার যদি এই ধরনের একটি স্টোরি করতে চান, তিনি নির্দ্বিধায় করতে পারেন, এবং আমি ওনার প্রস্তাবটা মানে পাঠাতে পারি, নিঃসন্দেহে তিনি করতে পারেন। আশা ভাই আপনি যদি এটা কিছু করেন, এটা আমাদের জন্য করেন আশা ভাই। বলে দিচ্ছি খালেদ, আমি এরকম একটি কভার স্টোরি করতে চাই, এবং আমি চাই বিএনপি আমাকে তথ্য ভিত্তিক ভাবে সহযোগিতা করুক। এটিতে বিএনপির রাজনীতির যে মানে ট্রান্সপারেন্সি, হলমার্ক অফ ট্রান্সপারেন্সি হয়ে যাবে। আমি আপনাকে মানে আশরাফ কায়সার প্রসঙ্গক্রমে আমি যদি বলি, আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন, তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট, তিনি ওখানে বিলেতে কাজ করছেন, তার মেয়ে বিলেতে কাজ করছেন, তাই না? তো সুতরাং আপনার রাজনীতিতে যদি যদি তারেক রহমান যদি সার্বক্ষণিক ভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন, তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সম্মতি তার আছে। আমি ঘটনাক্রমেই বলি, প্রসঙ্গক্রমেই বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক, তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী, তিনি তিনি অ্যাজ ওয়েল এজ তিনি ব্রিটিশ সিটিজেনও, তার বিদেশে কিছু মানে তার আয় রোজগার ছিল, তিনি সেখানে কাজও করেছেন অ্যাজ এ ডক্টর। তো সুতরাং ট্রান্সপারেন্সি থাকবে না, জানতে চাইলেই তো আমরা বলতে পারবো, আমরা কিন্তু লিখিও, আমরা প্রকাশও করি, অসুবিধা তো নাই। ওকে, তার মানে এটি প্রকাশ্য খবর যে আসলে আমরা বিএনপির আয় ব্যয়ের হিসাবটা বিএনপি নেতা নেত্রীরা এখান থেকে কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো টাকা নেন কিনা সেটাও আমরা একটু জানতে পারবো। আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, গত 2 বছর তো আমার স্ত্রী আমার মানে সংসার টেনেছেন, আমরা ভাবি সম্পর্কে একটু জানি, সুতরাং সেটা মানে উনার মানে উনার হয়তো মানে আপনাকে টানা শুধু না, মানে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো মানে মানে সেই সেটা আছে, কিন্তু সেটা বিএনপির ক্ষেত্রে আমরা এটা একটু পরিষ্কার জানতে চাই। আরেকটা কথা হচ্ছে যে এইটা যেহেতু একটা শেষ পর্যায়ে, আপনার কথা শুনে আমরা একটু আশাবাদীকে শুনে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই যে আমরা যতটা ট্রান্সপারেন্সি এনসিপির কাছ থেকে আশা করি, সেই প্রত্যেকটা বিষয়ে যে রাজনৈতিক সংস্কারের কথা আশা ভাই প্রশ্নটা তুলেছিলেন, যে আপনাদের রাজনৈতিক অবস্থান, আদর্শগত অবস্থান, পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান, পার্টির আয় ব্যয়, যেগুলি আমরা এনসিপির কাছ থেকে জানতে চাচ্ছি, সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা, ওই স্বচ্ছতা ওই জবাব দিয়ে আমরা পাবো কিনা? নিঃসন্দেহে বিএনপি প্রস্তুত। বিএনপি এই ট্রান্সপারেন্সি বিশ্বাস করে। আরেকটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছেলেরা যে 24 সালের অগাস্টের পর থেকে বলা শুরু করলেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু বিএনপি একটা পুরনো পার্টি হিসেবে বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগোচ্ছে। আমাদের নেতা তালিক, যেটা আপনি বলেছেন, আশরাফ কায়সার বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে আপনার ইমপ্রেস, ওনার যদি বক্তব্যগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই তিনি বলেন, নিউ এনগেজমেন্টের কথা তিনি বলেন, কিন্তু সেইসব কথার সাথে তো বাস্তবতার মিল নাই। আমাদের পুরান মানে আমি যে জায়গায় বড় হয়েছি সেই জায়গায় একটা কথা ছিল, ছবির লগে ফটোর মিল নাই ভাই। হ্যাঁ, ছবির লগে ফটোর মিল নাই, ঠিক। আমার না হ্যাঁ, রাইট, আপনার সাথে আমি মানি। এখন আমার নেতা এই কথা বলছেন, কোনো ক্ষেত্রে যদি সেটা আমি অনুসরণ না করি, তার জন্য তো আমার নেতার রেসপন্সিবল, কিন্তু নেতা যখনই জানছেন তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। চইলা নাহিদ বাসে চড়ে, সার্জিস 135 গাড়িলে চড়ে, তাহলে আর আমরা তাদের দোষ দিব কেমনে? না 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 না, আমি নিজেও তো বাসে চড়ি, তো হোয়াটস রং? না না, বিকজ ইউ আর নাহিদ গুড নেতা, বা আপনার মতো হইতে চায় নাহিদ, আর আর আমি হচ্ছি ব্যাড নেতা, আমি হচ্ছি সার্জিস, আমি 165 গাড়িলে চড়ি। আমি এখন এলাকায় গেলে একটা গাড়ি দিয়ে যাই, পেছনে কোনো গাড়ি থাকে না। ঠিক আছে রিপোর্ট, আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয় আসলে আমাদেরকে পরিষ্কার করেছেন, আপনি একটা স্বচ্ছ এবং জবাবদিহির অবস্থান আপনার সবসময় ছিল, এখনো আছে। আমি আশরাফ ভাইয়ের বক্তব্য দিয়ে আমি এটা শেষ করতে চাই। আজকের অনুষ্ঠানে আমরা অনেক বিষয়গুলি